মানুষ হয়ে সাপ নিয়ে খেলার ফলাফল যে কতটা ভয়ঙ্কর হতে পারে তার বাস্তব চিত্র হলো আজকের এই মুভিটা। গল্পটা একটা গোপন ল্যাবরেটরিতে সাপের চামড়া চুরির রহস্য নিয়ে। সেখানে তারা ভুল করে এমন একটি সাপের চামড়া চুরি করতে যায় যেটাকে তারা নিজেদের নিয়ন্ত্রণ রাখতে পারেনি, আর এর ফলাফল ভয়ানক এক ধ্বংসযোগ্য। কিন্তু আসল আতঙ্ক তখনই শুরু হয় যখন এই ভয়ঙ্কর সাপটি একটা গার্লস কলেজের উপর হামলা করে। মাত্র সামান্য কয়েকজন ছাত্র ছাত্রী কি পারবে এই দৈত্যের হাত থেকে নিজেদের বাঁচাতে, সেটাই দেখতে চলেছি আজকের পুরো গল্পে। তো বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে চলো সরাসরি গল্পে ঢুকে পড়ে যাক। গল্পের শুরুতে আমরা একটি কারখানা দেখতে পাই যেখানে বিভিন্ন ধরনের সাপ ধরে এনে তাদের চামড়া খুলে ফেলা হতো এবং এই চামড়া দিয়ে বিভিন্ন প্রকারের ব্যাগ বানানো হতো। কারখানার সাপগুলোর উপর এক প্রকার গ্রোথ হরমোন ব্যবহার করা হতো যাতে সাপগুলো তাড়াতাড়ি বড় হতে পারে এবং ব্যাগ বানানোর জন্য বেশি বেশি চামড়া পাওয়া যায়। একদিন কারখানার বস কিছু গবেষককে নিয়ে সেখানে আসেন। কারখানার একজন গার্ড তাকে বলে যে গ্রোথ হরমোন ব্যবহার করার ফলে একটা সাপ অনেক দ্রুত বড় হয়ে যাচ্ছে। গার্ড তাদের কাজের স্থানে নিয়ে যায় যেখানে কর্মচারীরা সাপ থেকে চামড়া তুলছিল। বস তাদের বলেন যে এই সাপগুলো চামড়া দিয়ে তারা হাজার হাজার ব্যাগ বানাতে পারবেন। এতে একজন গবেষক প্রশ্ন করেন, আমরা এত সাপ কোথায় পাবো? বস উত্তর দেন যে তাদের কাছে যে গ্রোথ হরমোন রয়েছে তা দিয়ে তারা সাপগুলোকে 1 মাসের মধ্যেই অনেক বড় করে ফেলতে পারবেন এবং এরপর চামড়া তুলে আরো বেশি ব্যাগ বানাতে পারবেন। এরপর গার্ড তাদের সাপগুলো দেখানোর জন্য একটি রুমে নিয়ে যায়, কিন্তু সেখানে গিয়ে তারা কোনো সাপই দেখতে পায় না, অর্থাৎ সাপগুলো সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এটা দেখে সবাই খুব ভয় পেয়ে যায়। হঠাৎ তাদের বস মাথার উপর ভারী কিছু একটা অনুভব করেন। সে মাথা তুলে দেখতে পায় বিশাল আকৃতির একটা সাপ তার দিকে তাড়িয়ে রয়েছে। সে সাপটি মূলত গ্রোথ হরমোন প্রয়োগের ফলেই এত বড় হয়ে গিয়েছিল। বস এবং সেখানে থাকা সবাই সাপটিকে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। মুহূর্তের মধ্যেই সাপটি বসকে গিলে খেয়ে ফেলে। এটা দেখে বাকিরা ভয়ে পালাতে শুরু করে, কিন্তু তখনই সেখানে অনেকগুলো ছোট ছোট সাপ এসে হাজির হয় এবং মানুষের উপর আক্রমণ করতে শুরু করে। পাশাপাশি বড় সাপটিও আক্রমণ চালায়। সবাই বাঁচার অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। এক মহিলা সাপগুলোর হাত থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করছিলেন, কিন্তু বড় সাপটি তাকেও গিলে খায়। কারখানার গার্ডটি কোনো মতে বের হয়ে পালাতে শুরু করে, কিন্তু সাপটি তার পিছু ছাড়ে না। দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে গার্ডটি শহরের সামনে চলে আসে। সাপটিও পিছু পিছু সেখানে পৌঁছে তাকে ধরে ফেলে এবং খেয়ে নেয়। পরবর্তী দৃশ্যে আমরা একটা কলেজ দেখতে পাই যেখানে ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের গ্র্যাজুয়েশন পার্টি চলছিল। এই উপলক্ষে কলেজের প্রিন্সিপাল অনেকগুলো আতশবাজি অর্ডার করেছিলেন। তিনি যখন আতশবাজির বাক্সটি খোলেন তখন তার মধ্যে একটি ছোট সাপ দেখতে পান। এতে তিনি প্রচন্ড ভয় পেয়ে যান। লিও নামের একজন সিকিউরিটি গার্ড এসে তখন সাপটিকে ধরে ফেলে। প্রিন্সিপাল তাকে বলেন এই সাপের কথা কাউকে না জানাতে, কারণ এর আগেও একবার সাপের কারণে তাদের কলেজের অনেক বদনাম হয়েছিল। এই বলে তিনি সাপটিকে পা দিয়ে পিষে মেরে ফেলেন। অন্যদিকে আমরা সিয়াও নামের একজন ছেলেকে দেখতে পাই যে লুকিয়ে তার গার্লফ্রেন্ড মাসুর সাথে দেখা করতে এসেছিল, কিন্তু লিও তাকে ধরে ফেলে এবং সাথে করে কোথাও একটা নিয়ে যায়। তো যাই হোক, অন্যদিকে মেয়েদের একটি সাঁতার প্রতিযোগিতা চলছিল যেখানে মাসও অংশ নিয়েছিল। প্রতিযোগিতার মধ্যে একজন পেছনে পড়ে গেলে মেঘলান নামের একটি মেয়ে তাকে সাহায্য করতে যায়। ফলে তারা দুজন সময় মতো পানি থেকে উঠতে পারেনি এবং প্রতিযোগিতায় হেরে যায়। মাসু সব কিছুর জন্য মেঘলানকে দোষারোপ করতে থাকে। এমনকি তাদের টিচারও মেঘলানকে বলেন যে সে কখনো ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হতে পারবে না। পরবর্তী দৃশ্যে দেখা যায় কতগুলো মেয়ে বাথরুমে গোসল করছিল। তখনই একজন সেখানে একটি ছোট সাপ দেখে ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে সিকিউরিটি গার্ড লিও দৌড়ে আসে এবং সাপটিকে ধরে ফেলে। সে মেয়েদের আশ্বস্ত করে বলে যে এই সাপটি কারো ক্ষতি করবে না, কিন্তু বলতে না বলতে সাপটি তাকে ছোবল দেয়। ভাগ্য ভালো থাকায় সে যাত্রায় লিও বেঁচে যায় এবং সেখান থেকে দৌড়ে বাইরে চলে আসে। এরপর লিও তার আঙ্কেল জং এর কাছে যায়, যিনি ওই কলেজেরই আরেকজন সিকিউরিটি গার্ড। লিও তাকে বলে যে সবাইকে সাপের ব্যাপারে জানানো উচিত, কারণ এই সাপগুলো মানুষের ক্ষতি করছে। কিন্তু জং তাকে বারণ করেন, কারণ এতে তাদের দুজনেরই চাকরি চলে যেতে পারে। ইতিমধ্যে বিশাল আকৃতির সাপটিও কলেজে এসে হাজির হয় এবং তার মুখ থেকে সেই লোকগুলোকে বের করে যাদের সে কারখানায় গিলে ফেলেছিল। অন্যদিকে মাসু এবং তার বান্ধবীরা মেঘলানকে চেঞ্জিং রুমে ডেকে এনে মারধর করার চেষ্টা করছিল। ঠিক
তখনই মাসুর বয়ফ্রেন্ড সিয়াও তাকে কল করে বাইরে আসতে বলে। এতে মাসু মেঘলানকে ওই রুমের ভেতরে আটকে রেখে বাইরে থেকে দরজা লক করে চলে যায়। পরবর্তী দৃশ্য দেখা যায় দুজন মেয়ে কথা বলতে বলতে হাঁটছিল, আর হঠাৎ বড় সাপটি এসে তাদের গিলে খেয়ে ফেলে। এটা দেখে কলেজের সবাই ভয়ে দিক বিদিক দৌড়াতে শুরু করে। এদিকে মেঘলান যখন চেঞ্জিং রুমে কাপড় পাল্টানোর জন্য ড্রয়ার খোলে, তখন সেখানে একটি ছোট সাপ দেখে চিৎকার করে ওঠে। তাকে বাঁচাতে লিও দ্রুত রুমে চলে আসে। মুহূর্তের মধ্যে সেখানে আরো অনেক ছোট ছোট সাপ চলে আসে। লিও সাপগুলোকে সরিয়ে মেঘলানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর মেঘলান লিওর নাম জানতে চায়। লিও যখনই নাম বলতে যাবে, ঠিক তখনই তার আঙ্কেল জং এর কল আসে। লিও তাকে পুরো ঘটনার কথা জানায়। ধীরে ধীরে ছোট ছোট সাপ পুরো কলেজে ভরে যাচ্ছিল, কিন্তু কেউ তা টের পাচ্ছিল না। লিও এবং মেঘলান জংকে সেই জায়গায় নিয়ে আসে যেখানে তারা সাপ দেখেছিল, কিন্তু সেখানে গিয়ে কোনো সাপ পাওয়া যায় না। লিও এবং মেঘলান দুজনকেই জংকে বোঝানোর চেষ্টা করে যে সাপগুলো খুবই বিপজ্জনক এবং সবাইকে সাবধান করা উচিত, কিন্তু জং তখনও তাদের বারণ করে। জং এর কথা না শুনে লিও এবং মেঘলান দৌড়ে প্রিন্সিপালের কাছে যায়। সেখানে পার্টির অতিথিদের সামনে তারা সাপের ব্যাপারে চেঁচামেচি করতে শুরু করে এবং দ্রুত ব্যবস্থাও নিতে বলে। এতে প্রিন্সিপাল তো প্রচন্ড রেগে যান এবং তাদের দুজনকে কলেজ থেকে বের করে দেন। লিও খুব ক্ষিপ্ত হয়, কারণ প্রিন্সিপালের খামখেয়ালির জন্য সব স্টুডেন্টের জীবন ঝুঁকিতে পড়ছিল। হঠাৎ লিওর মাথায় একটা বুদ্ধি আসে। সে মেঘলানকে নিয়ে অ্যানাউন্সমেন্ট রুমে চলে যায় এবং মাইকে সব স্টুডেন্টকে সাপের ব্যাপারে জানিয়ে সাবধান হতে বলে। প্রিন্সিপাল যখন তাদের উপর রাগ করতে যাবেন, ঠিক তখনই সে বিশাল সাপটি তার সামনে চলে আসে এবং মুহূর্তের মধ্যে প্রিন্সিপালকে গিলে খেয়ে ফেলে। চারদিকে হাহাকার পড়ে যায়। ছোট ছোট সাপগুলো সবার উপর আক্রমণ করতে শুরু করে। সাপের সংখ্যা এত বেশি ছিল যে কেউ পালাতে পারছিল না। একে একে সবাই মারা যাচ্ছিল। লিও এবং মেঘলান অ্যানাউন্সমেন্ট রুমে বসে সিসিটিভি ক্যামেরায় এই ভয়াবহ দৃশ্যগুলো দেখছিল। মেঘলান মাইকে সবাইকে তাড়াহুড়া না করে সাবধানে কলেজ থেকে বের হতে বলে। সবাই বাসের দিকে ছুটতে শুরু করে। কলেজের শিক্ষকেরা রেস্কিউ টিমকে কল করেন। তখন লিও খেয়াল করে যে মেঘলান সহ আরো কিছু স্টুডেন্ট এখনো কলেজের ভিতর আটকে আছে। সে তাদের বাঁচাতে আবার ভেতরে যেতে চাইলে জং তাকে বাধা দিয়ে বলেন, এখন অন্যের চিন্তা না করে নিজের জীবন বাঁচানোর কথা ভাবো। কিন্তু লিও তার কথা না শুনে ভেতরে দৌড়ে যায়। মেঘলানরা একটা বিল্ডিং এ আটকে পড়েছিল। লিও সেখানে পৌঁছালে মেঘলান তাকে পেছনে তাকাতে বলে। লিও দেখে সেই বিশাল সাপটি তার দিকে তাকিয়ে আছে। সাপটি আক্রমণ করলে লিও কোনো মতে বেঁচে গিয়ে দৌড়াতে শুরু করে, কিন্তু এক পর্যায়ে সে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। সাপটি যখনই তাকে খেতে যাবে, ঠিক তখনই জং এসে তাকে বাঁচান এবং তারা দুজনে একটা বিল্ডিং এর ভেতর ঢুকে পড়েন। কিন্তু মেঘলান ও বাকি স্টুডেন্টরা ছিল সামনের বিল্ডিং এ। তাদের কাছে পৌঁছাতে হলে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং এ যাওয়ার একমাত্র উপায় ছিল মাঝখানের একটি টানা তার। তারা দুজনে সেই তার বেয়ে সামনের বিল্ডিং এর দিকে এগোতে থাকে। নিচে বড় সাপটি থাকলেও প্রথমে তাদের দেখতে পায়নি, কিন্তু হঠাৎ তারের দুপাশ থেকে দুটি ছোট সাপ তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। তারা মাঝপথে ফেসে যায়। উপায় না দেখে তারা তারটিকে জোরে জোরে নাড়তে শুরু করে যাতে সাপগুলো নিচে পড়ে যায়, কিন্তু ঝাঁকুনিতে লিওর পকেট থেকে ফোনটি সরাসরি বড় সাপের উপর গিয়ে পড়ে। ফোন পড়ায় বড় সাপটি উপরের দিকে তাকায় এবং তাদের দেখে ফেলে। সে ভয়ানক ভাবে লাফিয়ে আক্রমণ করতে থাকে, কিন্তু তারা উঁচুতে থাকায় লাগাল পায় না। হঠাৎ তারটি এক পাশ থেকে ছেড়ে যায় এবং তার ছিটকে গিয়ে মেঘলানদের বিল্ডিং এ আছড়ে পড়ে খায়। তারা দ্রুত বাকিদের কাছে গিয়ে জানায় যে রেস্কিউ টিমকে কল দেওয়া হয়েছে, তারা কিছুক্ষণের মধ্যেই আসবে। অপেক্ষা করতে করতে রাত হয়ে যায়, কিন্তু রেস্কিউ টিমের দেখা মেলে না। বাইরে তাকিয়ে তারা সাপটিকেও দেখতে পায় না। লিও ধারণা করে সাপটি হয়তো কোথাও লুকিয়ে থেকে তাদের বের হওয়ার অপেক্ষা করছে। এর পরের দৃশ্যে আমরা সিয়াও এবং মাসুকে একটি রুমে রোমান্টিক সময় কাটাতে দেখি। হঠাৎ মাসুর গায়ে একটি ছোট সাপ উঠে পড়ে। মাসু প্রথমে ভেবেছিল সিয়াও তাকে স্পর্শ করছে, কিন্তু সাপটি দেখে সে ভয়ে চিৎকার করে রুম থেকে বের হয়ে আসে। লিও সিয়াও এর উপর রেগে যায়। সিয়াও রেস্কিউ টিমকে আবার কল দিলে তারা জানায় যে কলেজের সামনে রাস্তা ভেঙে যাওয়ায় তাদের আসতে আরো 2 ঘন্টা সময় লাগবে। তখন সিয়াও বলে যে কলেজের গেটের সামনে তার গাড়ি পার্ক করা আছে, যা দিয়ে তারা সবাই পালাতে পারবে। লিও সবাইকে বাইরে যেতে বারণ করলেও কেউ তার কথা না শুনে বাইরে বেরিয়ে যায়। অমনি বড় সাপটি তাদের উপর আক্রমণ করে। ভয়ে সবাই আবার বিল্ডিং এর ভেতর ছুটতে শুরু করে, আর পিছু পিছু সাপটিও ভিতরে ঢুকে পড়ে। পেছনের একটি মেয়েকে সাপটি পেঁচিয়ে ধরে। মেঘলান তাকে বাঁচাতে চাইলে লিও বাধা দিয়ে বলে ওকে আর বাঁচানো সম্ভব নয়, এখন গেলে আমরাও মারা যাব। তারা দৌড়ে একটা রুমে ঢুকে দরজা লক করে দেয়। সাপটি দরজা ভাঙার চেষ্টা করলে লিও এবং জং মিলে দরজা চেপে ধরে রাখে। অন্য সবাই ঘরের কাপড় চোপড় একসাথে বেঁধে দড়ির মতো বানিয়ে জানলা দিয়ে নিচে নামতে শুরু করে। লিও জংকে আগে নামতে বলে। সাপটি দরজা ভেঙে ফেললে লিও জানালা দিয়ে নিচে লাফ দেয়। নিচে থাকা সবাই তাকে লুফে নেয় এবং তারা অন্য একটি বিল্ডিং এ আশ্রয় নেয়। সেখানে লিও সিয়াও এর উপর প্রচন্ড রেগে যায়,
কারণ সে নিজের স্বার্থে সবার জীবন ঝুঁকিতে ফেলেছিল। সিয়া উল্টো তর্ক করতে গেলে মেঘলান তাকে একটা থাপ্পড় মারে। লিও বলে রেস্কিউ টিম না আসা পর্যন্ত তাদের বারবার জায়গা পরিবর্তন করতে হবে। মাসু অহংকার করে বলে একটা সাধারণ সিকিউরিটি গার্ডের কথা আমরা কেন শুনবো। লিওকে মূর্খ বলে অপমান করলে লিও কড়া কথায় মাসুর মুখ বন্ধ করে দেয়। ঠিক তখনই বড় সাপটি আবার দরজা ভেঙে ভেতরে ঢুকে। সবাই দৌড়ে একটি কোল্ড স্টোরেজ বা শীতল রুমে গিয়ে লুকিয়ে পড়ে। সাপটি সেখানে আসলেও তাদের খুঁজে পায় না, কারণ সাপ মানুষের শরীরের তাপমাত্রা অনুভব করে শিকার ধরে। রুমটি প্রচন্ড ঠান্ডা থাকায় সাপটি তাদের শরীরের তাপমাত্রা বুঝতে না পেরে অন্য ঘরে চলে যায়। সাপটি চলে যাওয়ার পর তারা যখন রুম থেকে বের হতে যাবে তখন সেখানে এক ঝাঁক ছোট সাপ চলে আসে। লিও ছটপট রুমের তাপমাত্রা আরো কমিয়ে দেয়, যার ফলে ঠান্ডায় সাপগুলো জমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এই সুযোগে তারা বের হওয়ার চেষ্টা করে, কিন্তু মেঘলান তারা মাটিতে পড়ে গেলে কয়েকটি সাপ তার গায়ের উপর উঠে যায়। লিও সাবধানে সাপগুলোকে সরাচ্ছিল, কিন্তু তখনই অন্য একটি মেয়ে ভয় চিৎকার করে উঠলে একটি সাপ লিওর গলায় কামড় বসিয়ে দেয়। তারা কোনো মতে সেই রুম থেকে বের হয়ে আসে। মেঘলান লিওকে অন্য একটি রুমে নিয়ে গিয়ে নিজের মুখ দিয়ে বিষ চুষে বের করে এবং একটি অ্যান্টি ভেনম ইনজেকশন পুশ করে। কিছুক্ষণ পর লিওর জ্ঞান ফিরলে সে মেঘলানকে ধন্যবাদ জানায় এবং তারা নিজেদের সুখ দুঃখের কথাও শেয়ার করে। এদিকে 2 ঘন্টা পার হলেও রেস্কিউ টিম না আসায় সিয়াও আবার কল করে। তারা জানায় রাস্তা পুরোপুরি বন্ধ হয়, আসতে আরো 5 ঘন্টা লাগবে। সবাই আতঙ্কে ভেঙে পড়ে। লিও সবাইকে শান্ত করে বলে যে তাদের কোনো মতে কলেজের গেট পর্যন্ত পৌঁছাতেই হবে, তাহলেই তারা সিয়াওয়ের গাড়ি নিয়ে পালাতে পারবে। কিন্তু বাইরে বড় সাপটি ওত পেতে থাকায় জং পরামর্শ দেয় কারখানায় পেট্রোলিং গাড়িটি ব্যবহার করার জন্য। তারা সবাই মিলে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজতে শুরু করে। মেঘলান একটি ফায়ার গান খুঁজে পায়। এদিকে সিয়াও লুকিয়ে একটি ইনজেকশন পকেটে ভরছিল, যা একটা মেয়ে দেখে ফেলে। সিয়াও মেয়েটিকে ফুসলিয়ে অন্য রুমে নিয়ে যায়। সেখানে তাদের একসাথে দেখে মাসেও রেগে যায়। ঠিক তখনই সেখানে বড় সাপটি চলে আসে। মাসু হিংসার বশে মেয়েটিকে ধাক্কা দিয়ে সাপের মুখে ফেলে দেয়। সাপটি মেয়েটিকে খেয়ে ফেলার পর মাসু দৌড়ে বাকিদের কাছে আসে। পিছু পিছু সাপটিও চলে আসে। সবাই জলদি গিয়ে পেট্রোলিং গাড়িতে উঠে বসে। তাড়াহুড়ার কারণে জং গাড়ি স্টার্ট করতে পারছিল না। সাপটি কাছে চলে এলে সিয়াও ফায়ার গান দিয়ে সাপটিকে শুট করে। জং গাড়ি স্টার্ট দিয়ে দ্রুত চালাতে শুরু করেন, কিন্তু কিছুদূর গিয়ে গাড়িটি নষ্ট হয়ে থেমে যায়। তারা আবার দৌড়াতে শুরু করে। পথে একটি মেয়ে হোঁচট খেয়ে পড়লে সাপটি তাকে খেয়ে ফেলে। বাকিরা সিয়াও এর গাড়ির সামনে এসে থমকে যায়। সিয়াও বলেছিল তার গাড়িতে 7টি সিট আছে, কিন্তু এসে দেখা গেল গাড়িতে মাত্র 2টি সিট। অর্থাৎ সে সবাইকে মিথ্যা বলে নিজে ও মাসুর বাঁচার ব্যবস্থা করেছিল। সিয়া ও মাসু গাড়িতে উঠে পালানোর চেষ্টা করলে লিও তাদের আটকে দেয়। সিয়াও তখন লিওর পায়ে সেই চুরি করা ইনজেকশনটি ফুটিয়ে দেয়। ঠিক তখনই তাদের সামনে বড় সাপটি চলে আসে। সিয়াও নিজেকে বাঁচাতে তার নিজের গার্লফ্রেন্ড মাসুকে সাপের সামনে ঠেলে দেয়। সাপটি মাসুকে খেয়ে ফেলার পর সিয়াওকেও গিলে ফেলে। ইনজেকশনের কারণে লিও ঠিকমতো হাঁটতে পারছিল না। সাপটি যখন লিও ও মেঘলানকে আক্রমণ করতে যাবে ঠিক তখনই জং ড্রোন নিয়ে হাজির হন। তিনি ড্রোনের মাধ্যমে সাপের ওপর আতশবাজি ছুটতে থাকেন এবং লিওদের পালিয়ে যেতে বলেন। জং সাপের দৃষ্টি আকর্ষণ করে তাকে দূরে নিয়ে যায়। লিও তার আঙ্কেলের জন্য কাঁদছিল। মেঘলান তাকে একটা থাপ্পড় মেরে বাস্তব পরিস্থিতি বোঝায়। লিও আফসোস করলে মেঘলান বলে তুমি আঙ্কেলকে বাঁচাতে না পারলেও আমার বিশ্বাস তুমি আমাদের ঠিকই বাঁচাতে পারবে। এই কথা লিওর আত্মবিশ্বাস ফিরে আসে। সে বলে শুধু পালালে হবে না, এবার সাপের মুখোমুখি হতে হবে। তারা সবাই মিলে অস্ত্র খুঁজতে গিয়ে ল্যাবরেটরির অনেকগুলো আতশবাজির বাক্স পায়। লিও স্টেজে দাঁড়িয়ে ফায়ার গান দিয়ে শুট করে সাপের দৃষ্টি আকর্ষণ করে। সাপটি তার দিকে তেড়ে এলে সবাই মিলে চারপাশ থেকে আতশবাজি ছুটতে শুরু করে। সাপটি রেগে গিয়ে মেঘলানকে লেজ দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এদিকে লিও এসে মেঘলানকে টেনে সরিয়ে নেয়। সাপটি অন্য একটি মেয়েকে খেতে গেলে লিও একটি আস্ত আতশবাজির বাক্স সাপের মুখের ভেতর ছুঁড়ে মারে। প্রচন্ড বিস্ফোরণে সাপটি যন্ত্রণায় ছটফট করে মাটিতে অজ্ঞান হয়ে পড়ে। সবাই ভাবে সাপটি মারা গেছে, কিন্তু কিছুক্ষণ পর সাপটি জ্ঞান ফিরে আসে এবং সামনে থাকা মেয়েটিকে খেয়ে ফেলে। আবার আক্রমণ করে। লিও তখন একটি বড় লোহার রড দিয়ে সাপের মাথায় আঘাত করে এবং তার গায়ে পেট্রোল ঢেলে দেয়। সে মেঘলানকে আগুন লাগানোর জন্য আতশবাজি ছুটতে বলে, কিন্তু লিও সাপের কাছে থাকায় মেঘলান প্রথমে রাজি হচ্ছিল না। হঠাৎ সাপটি লিওকে মুখে তুলে গিলে ফেলতে যায়। এই দেখে মেঘলান আর দেরি না করে আতশবাজি ছুড়ে মারে। সাপের গায়ে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। লিও কোনো মতে সাপের মুখ থেকে ছিটকে বাইরে পড়ে বেঁচে যায়। তাকে জীবিত দেখে মেঘলান খুশিতে তাকে জড়িয়ে ধরে। ঠিক তখনই সেখানে আঙ্কেল জন অক্ষত অবস্থায় ফিরে আসেন। তাকে দেখে লিওর আনন্দের সীমা থাকে না। কিছুক্ষণের মধ্যে রেস্কিউ টিমও চলে আসে এবং সবাইকে উদ্ধার করে। সিনেমার শেষ দৃশ্যে দেখানো হয় লিও এবং মেঘনান একে অপরকে ভালোবেসে ফেলেছে এবং একসাথে থাকার সিদ্ধান্তও নিয়েছে। অন্যদিকে অবৈধভাবে গ্রোথ হরমোন তৈরি করার অপরাধে সেই ল্যাবরেটরি কোম্পানিকে চিরতরে বন্ধ করে দেওয়া হয়। আর এভাবেই শেষ হয় আজকের এই রোমাঞ্চকর মুভিটি।